সো প্যারালাল কমিউনিকেশনে এতগুলো ওয়্যারের মধ্যে কোন একটা ওয়্যার একটু বেশি ফল্টি হইতে পারে, তো ওই ফল্টি ওয়্যারের কারণে দেখা যাবে হচ্ছে আপনার ডেটা ট্রান্সফার হইতে একটু বেশি টাইম লাগবে, মানে টোটাল টাইমটা ওই ফল্টি ওয়্যারের উপর ডিপেন্ড করবে। এটাই হচ্ছে আমার ক্লক স্কিউ ফেনোমেনন। আর ক্রস টক ফেনোমেননে কি হয়? ইন্ডাকশনের কারণে অন্যান্য ওয়্যারগুলোতে হুম, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, ইন্ডাকশনের কারণে অন্যান্য ওয়্যারগুলোতে ভোল্টেজ, এক্সট্রা ভোল্টেজ চলে আসতে পারে, যার কারণে হচ্ছে আমার যে ডেটাটা আমি ট্রান্সফার করতে চাচ্ছিলাম ওইটা ভুল ইন্টারপ্রেট হয়ে যেতে পারে, অন্য ডেটা ট্রান্সফার হয়ে যেতে পারে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের প্যারালাল কমিউনিকেশনের প্রবলেম। আর তারপরে হচ্ছে আমরা ওই সিরিয়াল কমিউনিকেশনেরই দুইটা প্রোটোকল দেখছিলাম। কি কি? এসপিআই আর আইটিসি। এক্সপিআই আর আই2সি। এসপিআই হচ্ছে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, আর আই2সি হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। এসপিআই এর মধ্যে হচ্ছে আমাদের চারটা পিন ছিল, মিসো, মোসি, এসসিকে আর মানে স্লেভ সিলেক্ট বা চিপ সিলেক্ট সিএস। মিসো পিনের কাজ কি? মাস্টারের জন্য ডেটা রিসিভ করা। মাস্টার ইন স্লেভ আউট, মানে মাস্টারের জন্য ইনপুট, এটা দিয়ে মাস্টার ডেটা রিসিভ করে। মোসি পিনের কাজ কি তাহলে? মাস্টার ডেটা সেন্ড করে। মাস্টার ডেটা সেন্ড করে। এসসিকে পিনের কাজ কি? এটা সিরিয়াল ক্লক। সিরিয়াল ক্লক কি করে? একটা ক্লক পাস প্রোভাইড করে যাতে করে সিঙ্ক্রোনাইজ ওয়েতে কমিউনিকেশন করতে পারি। আর সিএস চিপ সিলেক্ট বা এসএস স্লেভ সিলেক্টের কাজ কি? স্লেভ সিলেক্ট করে। স্লেভ সিলেক্ট করে মানে লাভটা কি করে, কি করব? কারণ আমাদের সাথে মাল্টিপল স্লেভ থাকতে হ্যাঁ, পারে। মাল্টিপল স্লেভ আছে, তো কারেন্টলি আমি কোন স্লেভের সাথে কমিউনিকেশন করতেছি ওইটা হচ্ছে এই পিনের মাধ্যমে সিলেক্টেড হয়। ওকে, এটা গেল। তারপরে আমরা বলেছিলাম যে এই সিরিয়াল কমিউনিকেশনে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি ছিল? মানে এসপিআই কমিউনিকেশন একটা ঝামেলা ছিল, ঝামেলাটা কি, বা কি কারণে অ্যাকচুয়ালি আমরা আই2সিতে ট্রান্সফার হয়েছি? স্যার যতগুলো স্লেভ হবে ততগুলো আমার মাস্টারের পিন থাকবে। এক্স্যাক্টলি, এই জন্য। যতগুলো স্লেভ হবে মাস্টারে ততগুলো স্লেভ পিন লাগবে। তাহলে যত বেশি স্লেভ তত বেশি মাস্টারের পিন, তত বেশি কস্ট, তত বেশি কমপ্লেক্স সার্কিট হবে। এর জন্য হচ্ছে আমরা আই2সি কমিউনিকেশনে শিফট করছিলাম, যেখানে আমরা দেখলাম আমরা জাস্ট এক বিট বা একটা পিন দিয়ে কয়টা স্লেভ সিলেক্ট করতে পারি? দুইটা। দুইটা পিন দিয়ে? চারটা। তিনটা পিন দিয়ে? আটটা। আটটা, এরকম করে, মানে 2 এর পাওয়ারে হচ্ছে এক্সপোনেনশিয়ালি আমি স্লেভ সিলেক্ট করতে পারি। তারপর আমরা দেখেছিলাম এই যে আই2সিতে কমিউনিকেশন কিভাবে হয়। সবার ফার্স্টে পাঠানো হয় স্টার্ট, তারপরে পাঠানো হয় হচ্ছে স্লেভ অ্যাড্রেস, তারপরে রিড বা রাইট কোন অপারেশন করা হবে ওইটা। রিড হইলে কত পাঠানো হয়, 0 না 1? ভুলে গেছেন হয়তো। রিডের জন্য পাঠানো হয় 1, আর রাইট অপারেশন হলে পাঠানো হয় হচ্ছে 0। আর তারপরে আসে হচ্ছে অ্যাকনলেজমেন্ট বা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট, ওইটা আসে হচ্ছে স্লেভ থেকে। এই অংশটুকু স্টার্ট থেকে শুরু করে এই অংশটুকুকে কি বলা হয়? হ্যান্ডশেকিং। হ্যান্ডশেকিং। আর তারপরে কি হয়? তারপরে হচ্ছে আপনার ডেটা ট্রান্সফার হয়, এটা রিড অপারেশন বা রাইট অপারেশন, ওইটার জন্য 8 বিট করে ডেটা ট্রান্সফার হয়, এবং প্রত্যেকটা ট্রান্সফারের পর অ্যাকনলেজমেন্ট বা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট এরকম আসতে পারে। আর সবার লাস্টে হচ্ছে স্টপ এসে শেষ হয়। এরপরে আমরা এটা রিলেটেড এই ডায়াগ্রামও দেখেছিলাম এরকম। এবার হচ্ছে আমরা এটা চলে আসবো এটা রিলেটেড কোশ্চেন বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তাহলে লাস্ট ক্লাসে আমরা যে ডায়াগ্রামগুলো দেখেছিলাম ওইটা ছিল জেনারিক ডায়াগ্রাম, মানে জাস্ট জেনারেল ওয়েতে বলা হচ্ছে যে স্লেভ অ্যাড্রেস পাঠাইতে হবে, তারপরে রিড বা রাইটের জন্য রাইট মানে এই অপশনটা পাঠাইতে হবে। বাট আজকে হচ্ছে আমরা দেখবো যে আমাকে যদি এক্স্যাক্ট কোশ্চেন দিয়ে দেয় বা এক্স্যাক্ট কি ডেটা পাঠানো হবে বা স্লেভের অ্যাড্রেস এগুলো দিয়ে দেয়, তখন আমি ডায়াগ্রামটা কিভাবে আঁকতে পারি। তো এরকম একটা কোশ্চেন ধরেন পরীক্ষায় আসতে পারে আপনার। সাপোজ এই কোশ্চেনটা হচ্ছে আপনার পরীক্ষায় দিল। এখানে কি বলতেছে? এখানে বলতেছে হচ্ছে একটা মাস্টার ডিভাইস, মাস্টারের ইন্ডেক্স বা মাস্টারের অ্যাড্রেস হচ্ছে 2H, এটা হচ্ছে মাস্টারের অ্যাড্রেস। এটা ডেটা সেন্ড করবে। ডেটাটা কি সেন্ড করবে অ্যাকচুয়ালি? হ্যাঁ। হ্যাট, এটা সেন্ড করবে। কাকে সেন্ড করবে? স্লেভকে। এবং স্লেভের অ্যাড্রেসটা কত দেওয়া আছে? 8H। 8H। আচ্ছা, এবার বললো ড্র দ্য করেসপন্ডিং সিকোয়েন্স ডায়াগ্রাম। ওকে, তাহলে এবার একটা কথা একটু জিজ্ঞেস করি তো, আমাকে কেউ কি বলতে পারেন যে এই ইসের মানে এক একটা ক্যারেক্টারের সাইজ কত, কয় বিট বা কয় বাইট? 1 বাইট।
1 বাইট। এবং আমরা যখন বলছিলাম ডেটা ট্রান্সফারের কথা, তখন প্রত্যেকবার বা প্রত্যেকটা সাইকেলে কতটুক করে ডেটা ট্রান্সফার করবে বলছে? 1 বাইট। 1 বাইট করে। তাহলে এই জায়গায় যখন ডেটা ট্রান্সফার হবে, প্রথমবার কি আমি একসাথেই পুরো হেড পাঠিয়ে দিতে পারবো, না একবার জাস্ট এইচ তারপরে এ তারপরে টি এরকম করে পাঠাতে হবে? প্রথমে এইচ, তারপরে এ, হ্যাঁ, তারপর টি। এক্স্যাক্টলি। ওকে, এটা গেল। তাহলে এবার আসি হচ্ছে আমরা এটা যখন আঁকা শুরু করব সিকোয়েন্স ডায়াগ্রাম, তাহলে সবার ফার্স্টে হচ্ছে আমার দুইজনের মধ্যে কমিউনিকেশন হবে। একটা হচ্ছে মাস্টার, একটা স্লেভ। আগে এদের নাম লিখি। এটা হচ্ছে ধরেন আমাদের মাস্টার, আর আরেকজন হচ্ছে স্লেভ। ওকে, তারপরে হচ্ছে এদের লাইফ লাইন বোঝানোর জন্য এই জায়গায় একটা লাইন টেনে দেই, জাস্ট একটা লম্বা লাইন। সিমিলারলি স্লেভের জন্য একই। আচ্ছা, এবার সবার ফার্স্টে কমিউনিকেশনের ক্ষেত্রে সবার ফার্স্টে কোনটা আসে? স্টার্ট কন্ডিশন। স্টার্ট কন্ডিশন। স্টার্ট কন্ডিশন কে পাঠায়, মাস্টার না স্লেভ? মাস্টার। তাহলে কোন দিকে আর হবে, মাস্টার থেকে স্লেভের দিকে না স্লেভ থেকে মাস্টারের দিকে? মাস্টার টু স্লেভ। হ্যাঁ, মাস্টার টু স্লেভ। তাহলে হচ্ছে সবার ফার্স্টে এই জায়গা থেকে স্লেভের দিকে স্টার্ট আসবে, মাস্টার থেকে স্লেভের দিকে। এটা হচ্ছে আমার স্টার্ট। ওকে, তারপরে স্টার্টের পরে তারপরে কি পাঠাতে হয়? অ্যাড্রেস। অ্যাড্রেস। স্লেভের অ্যাড্রেস না মাস্টারের অ্যাড্রেস, কোনটা? স্লেভের অ্যাড্রেস। স্লেভের অ্যাড্রেস। এবং এটাও কে পাঠায়, মাস্টার না স্লেভ? মাস্টার। মাস্টার পাঠায়, রাইট। তাহলে হচ্ছে কোন দিকে আরো? মাস্টার টু স্লেভ। হ্যাঁ, মাস্টার টু স্লেভ। ওকে, আচ্ছা দিলাম। এবং এইবার মানে আগের বার তো হচ্ছে যখন ডায়াগ্রাম দেখতেছিলাম জেনারিক লিখে দিচ্ছিলাম স্লেভ অ্যাড্রেস, বাট এবার হচ্ছে দেখেন কোশ্চেনে কিন্তু আমার অ্যাড্রেস দেওয়া আছে। তাহলে আমি কি এই জায়গায় জেনারিক লিখে দিব না অ্যাড্রেসটা লিখতে হবে? যেটা অ্যাড্রেস দেওয়া আছে ওটা লিখুন। অ্যাড্রেসটা কোনটা, 2H নাকি 8H? 8H। 8H, এক্স্যাক্টলি। স্লেভের অ্যাড্রেসটা 8H। তাহলে এই জায়গায় এটাকে কিন্তু বাইনারিতে কনভার্ট করে লিখতে হবে। তাহলে 8কে বাইনারিতে কনভার্ট করলে কত হবে? 1000। 1000। বাট একটা কথা বলেছিলাম লাস্ট ক্লাসে, অ্যাড্রেসটা আইদার 7 বিটের হয় অর 10 বিটে। তাহলে এই জায়গায় কি লিখতে হবে? এটা 7 বিটে কনভার্ট করতে হবে। 7 বিটে সামনে সামনে হচ্ছে, তাহলে 3টা জিরো বসাই দিলাম। এটা ঠিক আছে, এটা স্লেভের অ্যাড্রেস। আর তারপরে কি পাঠাইতে হয়? রিড করব না রাইট করব? রিড করব না রাইট করব? কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা বলতেছে হচ্ছে আমার এটা হচ্ছে সেন্ড ডেটা, মানে মাস্টার ডেটা সেন্ড করতেছে। মাস্টার যদি ডেটা সেন্ড করে তার মানে কি এটা মাস্টারের রাইট অপারেশন না রিড অপারেশন? রাইট অপারেশন। রাইট অপারেশন। আর রাইট হইলে কত বিট পাঠাইতে হয়? 1 পাঠাইতে হয় না 0? ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নেই। একটু আগে বললাম যে মাস্টারের রাইট অপারেশন হলে পাঠাইতে হয় 0, আর রিড অপারেশন হলে পাঠাইতে হয় কত? 1। এক্স্যাক্টলি। তাহলে এই জায়গায় যেহেতু রাইট, তাহলে কত দিব, 0 না 1? 0। 0। ওকে, গুড। তাহলে এটা একবারে মানে দুইটা আলাদা চাইলে লিখতে পারেন, আমি এই জায়গায় একবারে লিখলাম। স্লেভের অ্যাড্রেস দিলাম, প্লাস দিয়ে এটা রাইটের জন্য 0 পাস করলাম। এরপরে কি হবে? স্লেভ অ্যাকনলেজমেন্ট পাঠাবে। হ্যাঁ, এবার হচ্ছে স্লেভ অ্যাকনলেজমেন্ট পাঠাবে। তাহলে অ্যারো কোন দিকে দিব? স্লেভ টু মাস্টার। স্লেভ টু মাস্টার, রাইট। তাহলে এবার এই দিকে হবে এটা, এবং এটা হবে হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট। ওকে, এরপরে কি হবে? মাস্টার ডেটা পাঠাবে। হ্যাঁ, এবার হচ্ছে ডেটা পাঠানোর কাজ শুরু। এবং যেহেতু আপনি বললেন মাস্টারের রাইট অপারেশন, তাহলে মাস্টার ডেটা পাঠাবে। তো সবার ফার্স্টে কি পাঠাবে? এইচ পাঠাবে। এইচ পাঠাবে। এখন কথা হচ্ছে এই জায়গায় তো আমার এইচ এর বাইনারি লিখতে হবে। এইচ এর বাইনারি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ASCII কোডের বাইনারি। এক্স্যাক্টলি, এইচ এর যে ASCII কোড ওইটার বাইনারি। এখন এটাও একটু খেয়াল করবেন, এইচ এর ASCII কোড বলতে আপনি কি 72 নেবেন নাকি 104 নেবেন? 104। 104। কারণ কি এটা হচ্ছে স্মল ক্যারেক্টার বা স্মল হাতের এইচ।
এগুলো একটু খেয়াল করতে হবে, মানে পরীক্ষা হলে কিন্তু আপনার বা পরীক্ষার কোশ্চেনে এগুলা কিন্তু মিক্স আপ থাকতে পারে, স্মল ক্যারেক্টার ক্যাপিটাল ক্যারেক্টার এগুলো দিয়ে মিক্স আপ করে দিতে পারে। তখন যে টাইপের ক্যারেক্টার ওইটার আস্কি ভ্যালু নেবেন। এই জায়গায় স্মল এইচ আছে, তাহলে আমরা নিব কত, আমরা নিব হচ্ছে আমাদের এই জায়গায় স্মল এইচ আস্কি ভ্যালু, দ্যাট মিনস 104। এবার একটু ক্যালকুলেটর কি সাথে আছে? 104-এর বাইনারি করে বলতে পারবেন কত? স্যার 01101 01101 তারপর 000। 000, ওকে। আচ্ছা, এই জায়গায় তাও একটা কথা একটু বলে রাখি। আচ্ছা, এটা কে পাঠাবে? মাস্টার পাঠাবে, তাই না? জি স্যার। তাহলে অ্যারো কোন দিকে দিব? মাস্টার টু স্লেভ। মাস্টার টু স্লেভ, রাইট, ওকে। আচ্ছা, তো এই জায়গায় একটা কথা একটু বলে রাখি। যখন হচ্ছে আপনি ক্যালকুলেটর এই কনভার্টটা করতে যাবেন, মোস্ট প্রবলি আপনার ফার্স্টের এই জিরোটা হচ্ছে দেখাবে না, ঠিক আছে? ওই ফার্স্টের জিরোর দাম নেই, এই জন্য হচ্ছে দেখাবে না। কিন্তু আমাদের এক একটা ক্যারেক্টার আমি পাস করি, বা মানে এই জায়গায় হচ্ছে যখন ডেটা ট্রান্সফার হয়, কয় বিট করে ট্রান্সফার হয়? 8 বিট করে। 8 বিট করে। তাহলে যদি আমি এই জিরো বাদ দিয়ে লিখি, এটুকু কত হবে? এটা কয় বিট? 7 বিট। 7 বিট। তাহলে 8 বিট বানানোর জন্য কি করতে হবে? সামনে একটা জিরো দিতে জিরো হবে। দিতে হবে। এটা এটা একটু খেয়াল রাখবেন, এই জায়গায় ডেটা ট্রান্সফারগুলো করব 8 বিট করে। ওকে, এটা গেল। এটা পাঠাইলাম, তারপরে কি আসবে? স্লেভ থেকে অ্যাকনলেজমেন্ট আসবে। অ্যাকনলেজমেন্ট আসবে। তাহলে অ্যারোটা কোন দিকে দিব? স্লেভ টু মাস্টার। স্লেভ টু মাস্টার। তাহলে এই জায়গায় স্লেভ টু মাস্টার, এবং এটা আসলো হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট। ওকে, নেক্সট। তারপরে কি আবার করবে? মাস্টার ডেটা পাঠাবে এ কে। তাহলে হচ্ছে এর আস্কিটা বের করে বলেন, এবং কত আস্কি নিব, মানে কোন আস্কি ভ্যালুটা নিব? 97 স্মল। স্মল এর আস্কি ভ্যালুটা, গুড। তাহলে 97 কে কনভার্ট করে আমাকে একটু বলেন সংখ্যাটা কত? 0110 01100 0001। 0001, ওকে। এবং এটার পরে আবার কি হবে? স্লেভ অ্যাকনলেজমেন্ট পাঠাবে। স্লেভ হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। স্লেভ অ্যাকনলেজমেন্ট পাঠাইলো। তাহলে এরপরে আবার কি হবে? মাস্টার ডেটা পাঠাবে টি কে। মাস্টার ডেটা পাঠাবে, ওকে। এবার কত আস্কি নিতে হবে? স্মল লেটার টি এর আস্কি 116। 116। এটা একটু কনভার্ট করে বলেন আমাকে কত হবে? 0111 0111 0100 0100, ওকে, গুড। এটা আর তারপরে আবার স্লেভ অ্যাকনলেজমেন্ট পাঠাবে। আবার হচ্ছে স্লেভ অ্যাকনলেজমেন্ট পাঠাবে। তাহলে সব ডেটা পাঠানো শেষ না? এবার কি হবে? এবার মাস্টার স্টপ কন্ডিশন পাঠাবে। এবার হচ্ছে মাস্টার স্টপ কন্ডিশন পাঠাবে, স্টপ পাঠাবে, ওকে। এই তাহলে এই ডায়াগ্রামটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, কারো এটা নিয়ে কোনো কোশ্চেন বা কনফিউশন? আচ্ছা, নেই। তাহলে এবার আসি পরেরটায়। আরেকটা দেখি আমরা। ওকে, সো এবার দেখেন, আগে হচ্ছে আমরা একটু কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে কি বললো, যে কোশ্চেনে বলতেছে আবার, এবার হচ্ছে আরেকটা কোশ্চেন মাস্টার, এবার মাস্টার ইন্ডেক্স হচ্ছে 3h। আচ্ছা, আর আগের কোশ্চেনের জন্য একটু বলে দিই। এই জায়গায় দেখেন তো, এই ডায়াগ্রাম ড্র করার জন্য যে মাস্টারের ইন্ডেক্স বা মাস্টারের অ্যাড্রেস 2h, এটা কি আপনার কখনো কাজে লাগছে? না স্যার। না।
তাহলে পরীক্ষার কোশ্চেনে কিন্তু এরকম এক্সট্রা অনেক ভ্যালু দেওয়া থাকতে পারে, আপনাকে হচ্ছে এক্সট্রা অনেক জিনিস দেওয়া থাকতে পারে যেটা হয়তো আপনার কাজে লাগবে না। তো এটা নিয়ে অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যান যে স্যার এটা লাগবে কি না, বা এটা তো দিয়ে দিচ্ছে, এটা কোথায় ইউজ করব। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, যেটা আপনার কাজে লাগবে ওইটাকে ইউজ করবেন, যেটা কাজে লাগবে না ওইটা থাকুক কোশ্চেনে, ওইটা নিয়ে হচ্ছে আপনার চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, তাহলে এবারে হচ্ছে আমার আবার মাস্টার ইন্ডেক্স দেওয়া আছে, এটা রিসিভ করবে 5 বাইট, দ্যাট মিনস WATER ওয়াটার, এই 5 বাইট রিসিভ করবে ফ্রম দ্য স্লেভ। স্লেভের ইন্ডেক্স হচ্ছে এবার 9h, সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করতে বলছে। তাহলে এবারও আমরা যদি আগের মতো শুরু করি, যে মাস্টার রাখলাম, স্লেভ রাখলাম, এদের লাইফ লাইন দিলাম, সবার ফার্স্টে কি আসবে? স্টার্ট কন্ডিশন। স্টার্ট কন্ডিশন, তাহলে যে স্টার্ট আসলো এটা গেল। ওকে, তারপরে কি হবে? তারপর কি আসবে? স্লেভ অ্যাড্রেস প্লাস স্লেভ অ্যাড্রেস, হ্যাঁ স্লেভ অ্যাড্রেস প্লাস কোন অপারেশন ওইটা, এবং এটা পাঠাবে কে? মাস্টার পাঠাবে। মাস্টার পাঠাবে। তাহলে এবার স্লেভ অ্যাড্রেস কত হবে? এটা এবারও কি সেম হবে? না স্যার, 9h। 9h, তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি 1001। 1। আর তারপরে এবার দেখেন বললো মাস্টার ডেটা রিসিভ করতেছে, তার মানে এটা কি মাস্টারের রিড অপারেশন না রাইট অপারেশন? রিড অপারেশন, রিড এর জন্য 1 অপারেশন কত দিব এই জায়গায়? 1। 1। ওকে, আচ্ছা, এটার পরে স্লেভ অ্যাকনলেজমেন্ট অ্যাকনলেজমেন্ট দিবে। এবং একটু আমাকে বলেন তো এই অংশটুকু, এইটুককে কি বলা হয়? হ্যান্ডশেকিং। হ্যান্ডশেকিং, গুড। আচ্ছা, এইটুক গেল। তারপরে হচ্ছে এবার বললো হচ্ছে আমার মাস্টার রিসিভ করবে, তাহলে ডেটা পাঠানোর দায়িত্ব কার হবে? স্লেভের। স্লেভের। তাহলে এবার অ্যারোটা কোন দিকে হবে? স্লেভ টু মাস্টার। স্লেভ টু মাস্টারের দিকে, রাইট। স্লেভার এই জায়গাটা হবে স্লেভ টু মাস্টার। সবার ফার্স্টে তাহলে কি আসবে? ডাব্লিউ। দ্যাট মিন্স কত? এই যে 119-এর আস্কিটা, 119 আস্কি কত? মানে সরি 119-এর আস্কি না, 119-এর বাইনারি। 011 011 011 011। ওকে, এটা। আর তারপরে কি হবে? মাস্টার অ্যাকনলেজমেন্ট মাস্টার পাঠাবে স্লেভকে। অ্যাকনলেজমেন্ট দিবে, তার মানে এবার এই মাস্টার থেকে স্লেভের কাছে অ্যাকনলেজমেন্ট যাবে এইদিকে। আচ্ছা, এইটুক গেল। তারপরে কি আসবে? এ মানে এর আস্কি ভ্যালুর সেটা মানে বাইনারিটা। তাহলে এটা কি আমার মানে এরকম করে WATER প্রত্যেকটা যাবে, তো আমার কি প্রত্যেকটা দেখানো লাগবে নাকি করতে পারবেন? পারবো স্যার করতে। তাহলে হচ্ছে আমি জাস্ট করে দিই যে তাহলে এবার আসলো হচ্ছে ধরেন এই জায়গায় আসবে হচ্ছে এ, তারপরে আবার অ্যাকনলেজমেন্ট, তারপরে হচ্ছে আবার ধরেন হচ্ছে এই জায়গায় টি, পরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট, তারপরে হচ্ছে আবার এদিকে আসলো হচ্ছে ই অ্যাকনলেজমেন্ট, তারপরে এদিকে আবার গেল হচ্ছে ধরেন আর। এবার একটু আমরা ইসে করি, রিক্যাপ করি। আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম যে যখন রিড অপারেশন হয়, রিড অপারেশনের ক্ষেত্রে সবার লাস্টে কি, লাস্টের ডেটাটা রিসিভ করার পর কি আসে? অ্যাকনলেজমেন্ট না নেগেটিভ অ্যাকনলেজমেন্ট? নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। তাহলে এই জায়গাটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এবার যখন হচ্ছে যাবে, এটা কি যাবে? নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। এটা যাবে হচ্ছে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। আর নেগেটিভ অ্যাকনলেজমেন্টের পরে কি হবে? স্টপ কন্ডিশন পাঠাবে মাস্টার। ওকে, গুড। তাহলে এই ডায়াগ্রামটাও বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, যদি আরেকটু দেখি, তো ধরেন এরকম একটা কোশ্চেন, যে জায়গায় হচ্ছে বলা হলো মাস্টার ইন্ডেক্স হচ্ছে এত, এটা রিসিভ করবে 4 বাইট ডেটা, এবং 4 বাইট ডেটা কি রিসিভ করবে? HELL, মানে ক্যাপিটাল H তারপরে স্মল ELL, এটা। এবং কাকে থেকে রিসিভ করবে? স্লেভের ইন্ডেক্স হচ্ছে 9h, এটার সিকোয়েন্স ডায়াগ্রাম। তো এই অংশ তো আগের মতো, স্টার্ট পাঠাইলো, স্লেভের অ্যাড্রেস আগে যা দিছিলাম তাই, যেহেতু ডেটা রিসিভ করবে কোন অপারেশন? এটা রিড না রাইট? রিড অপারেশন। তাহলে এই জায়গায় এই যে 1 আসলো রিডের জন্য, তারপরে স্লেভ পাঠাইলো অ্যাকনলেজমেন্ট এইটুক। তারপরে কি হবে? তারপরে জাস্ট ডেটা একটার পর একটা ট্রান্সফার হবে। সবার ফার্স্টে যে ক্যাপিটাল H এটা, তারপরে 1, তারপরে E, তারপরে L এইটুক,
লাস্টের এল এর পরে, এই যে লাস্টের এল এর পরে পরে কি আসবে? এক না ন্যাক? ন্যাক। ন্যাক, আর তারপরে স্টপ। সিমিলারলি আরেকটা যদি দেখি একই, মানে এটা হচ্ছে মাস্টার 2 বাইট রিসিভ করবে, একটা এইচ আই আই, তাহলে এই জায়গায় ওই আই এর পরে কিন্তু ন্যাক আসলো আর তারপরে স্টপ। এই ডায়াগ্রামগুলো বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এবার আসি একটু প্রিভিয়াস টার্মের কোশ্চেনে। লাস্ট বার বলতে 24। এই টপিক থেকে কিন্তু প্রত্যেকবার একটা কোশ্চেন হয় জায়গায় নিয়ে এসে। ওকে, সো আর এটা সলিউশনটা নিয়ে আসি। আচ্ছা, সো দেখেন আমরা একটু সলভ করতে যাই। সবার ফার্স্টে হচ্ছে আমাকে কোশ্চেনে বলল হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন এসপিআই অ্যান্ড আই2সি। আই2সি আর এসপিআই এর মধ্যে আপনার ডিফারেন্সটা কি মনে হচ্ছে? প্রাইমারি ডিফারেন্স কি? এসপি এর ক্ষেত্রে মাস্টারে স্লেভের জন্য পিন বেশি লাগে, আই2সি তে লাগে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা বলতে পারেন যে এসপি এর ক্ষেত্রে যতগুলো স্লেভ আছে মাস্টারে এক্স্যাক্টলি ততগুলো পিন লাগবে, বাট আই2সির ক্ষেত্রে একটা পিন দিয়ে দুইটা স্লেভ কন্ট্রোল করা যায়, দুইটা দিয়ে চারটা, তিনটা দিয়ে আটটা, মানে লগ এন সংখ্যক, লগ মানে স্লেভের সংখ্যা যদি এন হয় তাহলে মাস্টারে লগ 2 বেস এন এতগুলা পিন লাগবে, এটা বললেই হয়। ঠিক আছে, অথবা এটাও বলতে পারেন যে এসপিআইতে কি কোনো হ্যান্ডশেকিং এর পার্ট আছে? না স্যার। না, এসপিআই এর মধ্যে কিন্তু কোনো হ্যান্ডশেকিং এর পার্ট নেই, বাট আই2সিতে হ্যান্ডশেকিং এর পার্ট আছে। তো মানে যেটা ইচ্ছা আপনার, জাস্ট একটা ডিফারেন্স বললেই হবে, আর কিছু লাগবে না। এই জায়গায় বেসিক্যালি একটা ডিফারেন্স বললেই ইনাফ। এবার আসি যে পরে আমাকে একটা কোশ্চেন বললো, সাপোজ এ পার্টিকুলার আই2সি কমিউনিকেশন দ্য মাস্টার ইন্ডেক্স হচ্ছে এত সিএইচ, এটা রিসিভ করবে হচ্ছে 4 বাইট অফ ডেটা। কোনটা থেকে? যে এইটা থেকে। এই জায়গায় ক্যারেক্টার কয়টা দেওয়া আছে? 5টা ক্যারেক্টার, বাট বলতেছে রিসিভ করবে 4 বাইট। তাহলে কি পুরাটাই আমি এই জায়গায় রিসিভ করাবো না কতটুক রিসিভ করাবো? 4টা। তাহলে 4টা, দ্যাট মিন্স কোন পর্যন্ত? এ পর্যন্ত। এ পর্যন্ত, মানে ইউজি আর এ ডিটা কিন্তু বাদ যাবে এই প্রথম 4 বাইটের জন্য, জাস্ট আমাদের কাজটা করতে হবে। ওকে, আর স্লেভের ইন্ডেক্স দিয়ে দিল, স্লেভের ইন্ডেক্স হচ্ছে 7H। এবার এই আস্কি কোড দিয়ে দিল, এর আস্কি হচ্ছে 65 আর স্মল এর আস্কি হচ্ছে 97, এটা বলা আছে। বাট কথা হচ্ছে আমাদের তো আস্কি ভ্যালু কি ক্যাপিটাল এ আর স্মল এ এটার লাগতো না কিসের লাগতো অ্যাকচুয়ালি? ইউ জি আর এ এগুলো লাগবে না? হ্যাঁ। তো কি করব? এটা তো আগের বার তো আপনার এরকম একটা পুরো টেবিলই দেওয়া ছিল, এই জায়গায় তো হচ্ছে নাই, তাহলে কি করা যায়? আমরা এই আজকে ভ্যালু কিভাবে পাবো? স্যার এ থেকে মানে ইউ এর পজিশন যত তত যোগ করব। এক্স্যাক্টলি, দ্যাট মিন মানে জিনিসটা বা আইডিয়াটা তো এটাই যে আপনার, যদি আমি আপনাকে বলি যে ক্যাপিটাল এর আস্কি ভ্যালু হচ্ছে 65, তাহলে হচ্ছে ক্যাপিটাল বি এর আস্কি ভ্যালু কত হবে? 66। ক্যাপিটাল সি এর আস্কি ভ্যালু কত হবে? 67। দ্যাট মিন্স আপনাকে যদি ক্যাপিটাল এর আস্কি ভ্যালু দেওয়া থাকে, আপনি ক্যাপিটাল এ টু জেড সব যে কোনোটারই আস্কি ভ্যালু বের করতে পারবেন না? হ্যাঁ স্যার। তো সিমিলারলি স্মল এর আস্কি ভ্যালু দিলেও স্মল এ থেকে স্মল জেড সবগুলোর আস্কি ভ্যালু আমরা বের করতে পারবো। ওই ট্রিকটাই বা ওই ক্যালকুলেশনটাই আপনার এখানে কাজে লাগাতে হবে, আর কিছু না। তাহলে এবার সলিউশনে আসি। তাহলে সবার ফার্স্টে হচ্ছে কি, এই যে মাস্টার আসলো, স্লেভ আসলো, এই জায়গায় অ্যাকচুয়ালি এদের লাইফ লাইন আসছে। ওকে, তারপরে হচ্ছে যে মাস্টার স্টার্ট পাঠাইলো, তারপরে পাঠাবে হচ্ছে স্লেভের অ্যাড্রেস নাকি মাস্টারের অ্যাড্রেস, কোনটা?
স্লেভের অ্যাড্রেস। হ্যাঁ, তাহলে কত হবে? এই যে 7 এর বাইনারি, এটা করলে আসে 111, বাট আমরা কি জাস্ট এই 3 বিটে লিখে দিব? না স্যার, 7 or 7 10 বিট, বিট। হ্যাঁ, মানে এই জায়গায় আরও 4টা জিরো অ্যাড করে 7 বিটে কনভার্ট করব। আর এটা বললো হচ্ছে মাস্টার কি করবে? রিসিভ করবে। তার মানে কি রিড অপারেশন না রাইট অপারেশন? রিড অপারেশন। তাহলে কত পাঠাবো? 1। 1। পরে হচ্ছে স্লেভের অ্যাকনলেজমেন্ট গেল। তারপরে এই ওয়েতে হচ্ছে আপনি ইউ জি আর এ এগুলার আস্কি ভ্যালুটা বের করে ফেলবেন। তারপরে এগুলোকে জাস্ট বাইনারিতে কনভার্ট করে, যেহেতু রিসিভ অপারেশন, ডেটা পাঠানোর দায়িত্ব কার? স্লেভের। স্লেভের। তাহলে স্লেভ ইউ পাঠাইলো 1 দিল, জি পাঠাইলো 1 দিল, আর পাঠাইলো 1 দিল, এ পাঠাইলো, এবার কি দিবে? ন্যাক দিবে। ন্যাক দিবে। আর তারপরে স্টপ। এইটুক কি বুঝতে পেরেছেন? জি। ওকে, তাহলে আসি আরেকটা কোশ্চেনে। ধরেন হচ্ছে পরে সামার 24 কোশ্চেনটা। সলিউশনটা নিয়ে আসি। ওকে, সো এই জায়গা হচ্ছে ফার্স্টে কোশ্চেনটা একটু দেখি। ফার্স্টে কোশ্চেনে বলা হলো ওয়াই I2C ইজ কল্ড হ্যান্ডশেকিং প্রোটোকল। হ্যান্ডশেকিং প্রোটোকল কেন বলা হয়? কারণ ডেটা সেন্ড অথবা রিসিভ করার আগে আগে স্লেভের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করে নেয়। এক্স্যাক্টলি, ভেরি গুড। মানে ওই স্টার্ট থেকে শুরু করে স্লেভের অ্যাকনলেজমেন্ট পাওয়া পর্যন্ত অংশটুকু হ্যান্ডশেকিং বলা হয়, কারণ এই জায়গায় কানেকশনটা আগে এস্টাবলিশ করা হয় যে স্লেভ রেডি আছে কিনা, এটা বোঝার পরে কমিউনিকেশনটা শুরু করা হয়। এই জন্য এটাকে হ্যান্ডশেকিং প্রোটোকল বলা হয়, রাইট। এরপরে হচ্ছে আপনার এই একই টাইপের, মানে মাস্টারের ইন্ডেক্স দেওয়া আছে, এটা রিসিভ করবে 4 বাইট। 4 বাইটটা অ্যাকচুয়ালি কি? FAIL, এফ ক্যাপিটাল লেটার, এল ক্যাপিটাল লেটার, আর মাঝখানে দুইটা কিন্তু স্মল লেটার। তারপরে হচ্ছে এটার স্লেভ ইন্ডেক্স দেওয়া হলো 14। এবার হচ্ছে করসপন্ডিং ডায়াগ্রাম আঁকতে বলছে, এই জায়গায় সিমিলার ওয়েতে ক্যাপিটাল এ স্মল এর আজকে দেওয়া আছে। তো ওইটা অ্যাপ্লাই করে আপনি আগে এই FAIL এগুলার হচ্ছে আজকে ভ্যালুটা বের করে ফেলবেন। তারপরে আগের মতো এক্স্যাক্টলি পুরো জিনিস আগের মতো, বাট এবার কথা হচ্ছে স্লেভের অ্যাড্রেসটা এবার কত? 14। মানে 1414, ঠিক আছে। এটাকে যদি আমি বাইনারিতে লিখি কি হবে? 1110। 1110। এটা কি হেক্সাডেসিমালে না? হেক্সাডেসিমালের একটা ডিজিট কনভার্ট করি। তাহলে কি হবে? 0001। হ্যাঁ, 0001, তারপরে 1 00 এই 10 হ্যাঁ 01। 0100, রাইট। তাহলে কয় বিটে আসলো অ্যাড্রেসটা? 8 বিটে। তাহলে লিখবো কয় বিটে? 10 বিটে। 10 বিটে, গুড। তাহলে এই জায়গায় এটা 10 বিটে কনভার্ট করে লিখতে হবে। এটা ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আর তারপরে যেহেতু এটা আবার একই রিসিভ অপারেশনের জন্য +1 দিলাম। আর এরপরে জাস্ট কিছু না, আগের মতোই এফ ট্রান্সফার করব, 1 আসবে, এ ট্রান্সফার করব, আর সবার লাস্টে এল ট্রান্সফার করার পরে কি আসবে? ন্যাক আসবে। ন্যাক আসবে, আর তারপরে হচ্ছে স্টপ। এই তাহলে এই ডায়াগ্রামটাও বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের কমিউনিকেশন প্রোটোকল এই পার্টটা। ওকে, এবার আমরা নতুন টপিকে যাব। আর নতুন টপিকে যাওয়ার আগে আপনাদের কি সিটির ব্যাপারে কিছু বলেছিলাম? না স্যার। আচ্ছা,
সিটিটা আপনারা কবে দিতে চান? আর হচ্ছে আমি একটাই সিটি নিব, এটা হচ্ছে মানে 3টা থেকে বেস 2 কাউন্ট করব, যেহেতু আর বেশি টাইম নেই। তাহলে হচ্ছে এই সিটিটা হচ্ছে কবে দিতে চান? এটা কি হচ্ছে নেক্সট ধরেন মঙ্গলবারে দিবেন, নাকি হচ্ছে লাস্ট উইকে শনিবার? স্যার আমার মতে মঙ্গলবারে। আমার মতে মঙ্গলবারে। আর বাকিদের মতে? হয় হুম, লাস্ট উইক নিলে ভালো হয়। লাস্ট উইক নিলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা কয়জন প্রেজেন্ট আছে অ্যাকচুয়ালি? আচ্ছা, মানুষের সংখ্যা তো অনেক কম। আপনাদের কি একটা গ্রুপ আছে না? হ্যালো, এই সেকশনে কোনো গ্রুপ আছে না একটা? আছে? হ্যালো, বলতে পারতেছি না স্যার, ল্যাবে আছি। ল্যাবে আছিল। থিওরির এই সেকশনে কোনো গ্রুপ নাই? এনি গ্রুপ? আচ্ছা, আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করেন, ওই গ্রুপে একটু ডিসকাস করেন, যে ডিসকাস করে আমাকে একটা ফাইনাল ডেট জানান যে আপনাদের সিটিটা কি হচ্ছে মঙ্গলবার নিব না হচ্ছে নেক্সট উইকের শনিবার নিলে ভালো হয়। আমি তাহলে হচ্ছে নেক্সট ক্লাস যেটা মানে আগামী শনিবার ইনশাল্লাহ, ওই দিন হচ্ছে আমাকে একটু কনফার্ম করে দিয়েন যে মঙ্গলবার সিটিটা নিব নাকি হচ্ছে নেক্সট উইকের শনিবার নিব। ঠিক আছে? আর কেউ একটু কষ্ট করে আমাকে নেক্সট ক্লাসে একটু এই জিনিসটা রিমাইন্ডার দিয়েন যে সিটির ডিসকাশনটা করতে হবে, যে সিটিটা কবে হবে, এবং সিলেবাস মোস্ট প্রবাবলি হচ্ছে এই 2টা টপিক রাখবো, এসএপি আর কমিউনিকেশন প্রোটোকল। তো এইটাই হচ্ছে মানে তখন ডিসকাস করে ফাইনাল করে ফেলবো না। ওকে, তাহলে এবার আসি হচ্ছে আমাদের পরের টপিকে। আমাদের পরের টপিকটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার নোট। এটা বেসিক্যালি একটা থিওরিটিক্যাল টপিক, মানে এই জায়গায় হচ্ছে আপনার থিওরিটিক্যাল জিনিসপাতি, যে মাইক্রোপ্রসেসর কী জিনিস, মাইক্রোকন্ট্রোলার কী জিনিস, এটার মধ্যে ডিফারেন্স কী, সুবিধা অসুবিধা কী, কখন কোনটা ইউজ করা উচিত, এরকম। তাহলে আগে একটু আমরা বোঝার ট্রাই করি মাইক্রোকন্ট্রোলার জিনিসটা কি। মানে এই কোর্সের নাম তো 2টা অংশ ছিল, একটা ছিল মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার্স। আমরা মাইক্রোপ্রসেসর নিয়ে এতদিন পড়লাম, এবার হচ্ছে আমরা আস্তে আস্তে মাইক্রোকন্ট্রোলারের দিকে বা মাইক্রোকন্ট্রোলারের কাজের দিকে একটু আগাই। তো মাইক্রোকন্ট্রোলার কি জিনিস এটা যদি আমরা বুঝতে চাই, আমরা এভাবে বলতে পারি, আপনি যদি একটা মাইক্রোকন্ট্রোলার বিল্ড করতে চান তাহলে সবার ফার্স্টে একটা মাইক্রোপ্রসেসর নিতেই হবে। আপনার হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর নিতে হবে। মাইক্রোপ্রসেসর নিলাম, এর সাথে হচ্ছে যদি আমি একটা মেমোরি ডিভাইস, দ্যাট মিন্স র্যাম বা রম, দ্যাট মিন্স হচ্ছে একটা মেমোরি ডিভাইস নিলাম, প্লাস হচ্ছে আমি আইও ডিভাইসগুলা এটার সাথে ইন্টিগ্রেট করলাম, তাহলে হোল যে একটা সিস্টেম ডেভেলপ হইলো, এই সিস্টেমটাকেই বলা হয় হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলার। তাহলে মাইক্রোকন্ট্রোলার বানানোর জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর লাগবে, তার সাথে হচ্ছে একটা মেমোরি ডিভাইস লাগবে বা স্টোরেজ ডিভাইস লাগবে, তার সাথে হচ্ছে আইও ডিভাইসগুলো যদি আমি ইন্টারকানেক্ট করে ফেলি, তাহলে টোটাল যে সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে, যে এমবেডেড সিস্টেমটা ক্রিয়েট হবে, এটাকে আমি কি বলবো? মাইক্রোকন্ট্রোলার। এটাই, দ্যাট মিন্স মাইক্রোকন্ট্রোলারের মধ্যেও কিন্তু মাইক্রোপ্রসেসর থাকবেই, মাইক্রোপ্রসেসর ছাড়া মাইক্রোকন্ট্রোলার ফর্ম করা যায় না। বাট মাইক্রোকন্ট্রোলার যে জিনিসটা, যে মাইক্রোকন্ট্রোলারের কাজ হয় একটু স্পেসিফিক বা নির্দিষ্ট কাজ। ফর এক্সাম্পল আমি যদি এভাবে বলি, মনে করেন এগুলো হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলার। এই মাইক্রোকন্ট্রোলারের মধ্যে একটা হচ্ছে ধরেন ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের কাজ কি বলেন তো? ওয়াশিং মেশিন দিয়ে কি করি আমরা? জামা কাপড় ওয়াশ করি, মানে কাপড় পরিষ্কার করি। কেউ যদি ওয়াশিং মেশিন দিয়ে খাবার গরম করতে চায়, করতে পারবে কি? না। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা মাইক্রোকন্ট্রোলার, যে এটার কাজ কিন্তু ফিক্সড, নির্দিষ্ট কাজ, মানে এটা দিয়ে শুধু কাপড় পরিষ্কার কাজই করতে, মানে শুধু কাপড় পরিষ্কার করার কাজটাই আপনি করতে পারবেন, অন্য কাজ করতে পারবেন না। একই কাজ সে বারবার করবে। সিমিলারলি আমি যদি ওভেনের কথা বলি, ওভেনের কাজ কি? খাবার গরম করা। ওভেন দিয়ে যদি আমি কাপড় পরিষ্কার করতে যাই, আমি কি করতে পারবো? না। এটা দ্যাট মিন্স মাইক্রোকন্ট্রোলার যে জিনিসগুলো বা যে অবজেক্টগুলো হয়, এগুলা হচ্ছে একটা নির্দিষ্ট বা স্পেসিফিক কাজ করে। এখন স্পেসিফিক কাজ করলে একটা সুবিধা কি?
সুবিধা হচ্ছে এরকম যে বলেন তো যে আমি যদি একই কাজ বারবার করি তাহলে এটার জন্য কি আমার খুব বেশি প্রসেসিং পাওয়ার লাগবে, মানে অনেক ক্যালকুলেশন কি করা লাগবে এরকম, নাকি একই কাজ বারবার করলে আমার ক্যালকুলেশন তুলনামূলক একটু কম হবে? ক্যালকুলেশন তুলনামূলক কম লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং তার জন্য কি তাহলে আমার প্রসেসরটা কি অনেক হাই পাওয়ারের লাগবে নাকি একটু কম পাওয়ারের হইলেও হবে? কম পাওয়ার হইলেও হবে। এইটাই অ্যাকচুয়ালি আপনার যখন হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার বানানো হয় এটার মধ্যে যে প্রসেসরটা থাকে এটার প্রসেসরের পাওয়ার কিন্তু তুলনামূলকভাবে একটু কম হয়, কারণ এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে কিন্তু অলওয়েজ একই কাজ হবে, রিপিটেড কাজ করা হবে, একই টাইপের কাজ। তাহলে এটার প্রসেসর কিন্তু খুব বেশি পাওয়ারের দরকার পড়ে না, এটার পাওয়ার একটু কম থাকে। আমরা কয়েকটা একটু এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। এবং এই টপিক থেকে আপনার কোশ্চেন কি হতে পারে, কোশ্চেন হচ্ছে এরকম ডিফারেন্স মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের ডিফারেন্স। মাইক্রো প্রসেসর তো বেসিক্যালি হচ্ছে আমাদের এই সিপিইউটাই, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাট এই সিপিইউর সাথে যদি হচ্ছে আপনি যে র্যাম তারপরে আইও ডিভাইস এগুলাকে ইন্টারকানেক্ট করে ফেলেন তখন হচ্ছে আপনার যে ডিভাইসটা বানাবে ওইটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার। এই জায়গায় হচ্ছে আমরা যে ছবিটা দেখতেছি একটু বলেন তো, বাম পাশে যে ছবিটা আছে এটা কিসের? আরডুইনো উনো। আর ডান পাশের ছবিটা রাসবেরি পাই। এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে আরডুইনো হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম, আর রাসবেরি পাই কিন্তু একটা মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম। রাসবেরি পাইকে কেন মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম বলতেছি? এটা বলতেছি কারণ হচ্ছে আপনারা হয়তো ল্যাবে কাজ করেছেন তখন দেখেছেন, যারা মাইক্রো ল্যাব করছেন বা যারা হয়তো পরে করবেন তখন দেখবেন এই রাসবেরি পাইয়ের সাথে আমি যদি হচ্ছে একটা মনিটর আর কিবোর্ড মাউস কানেক্ট করে দিই আপনার কম্পিউটার দিয়ে, আপনার পিসি দিয়ে হচ্ছে আপনি যে কাজ করতে পারেন এই রাসবেরি পাই দিয়েও কিন্তু অলমোস্ট সিমিলার কাজ করা যায়। দ্যাট মিনস এটার যে প্রসেসরটা, এই রাসবেরি পাইয়ের যে প্রসেসরটা এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি হাই রেঞ্জের। আমি একটু এক্সাম্পল দিয়ে বা এক্সাক্ট ভ্যালু দিয়ে বলি। এই জায়গায় দেখেন তো এই যে রাসবেরি পাইয়ের প্রসেসরটা কত বলা হলো, এটা কত? 1.2 GHz। আর আরডুইনোর প্রসেসরটা 16 MHz। তাহলে দুইটার মধ্যে যে ম্যাসিভ ডিফারেন্স এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আবার রাসবেরি পাইয়ের সাথে যে র্যামটা কানেক্ট করা আছে র্যামটা কত? 1 GB। আর আরডুইনো উনোর র্যামটা 2 কিলোবাইট। এটাই। তাইলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? দুইটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে এই রাসবেরি পাইটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম, দ্যাট মিনস এটার প্রসেসরটা কিন্তু অনেক পাওয়ারফুল, এটা দিয়ে অনেক টাইপের কাজ করা যায়। আর আরডুইনো উনোর প্রসেসরটা কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম, যেহেতু আরডুইনো এটার প্রসেসরটা কিন্তু কম পাওয়ারফুল। তাহলে এবার ধরেন আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আমি একটা মেশিন লার্নিং মডেল রান করাতে চাই, এই মেশিন লার্নিং মডেল রান করানোর জন্য আমার কোনটা ইউজ করা বেটার হবে, আরডুইনো নাকি রাসবেরি পাই? কিভাবে বা কোন লজিকে বললেন? মেশিন লার্নিং মডেল রান করার জন্য আমার অনেক প্রসেসিং পাওয়ার লাগবে, এটা রাসবেরি পাই অনেক ক্যালকুলেশন হবে, তাহলে এই জায়গায় আমার প্রসেসরটা একটা ভালো মানের প্রসেসর নিতে হবে, এইজন্য রাসবেরি পাই ইউজ করা বেটার হবে, রাইট? এবং এই জায়গা থেকে পরীক্ষার কোশ্চেনও কিন্তু এই টাইপের হয়, মানে আপনাকে একটা সিনারিও দিয়ে আপনাকে বলা হয় যে এই সিনারিওর সাপেক্ষে আপনার কোনটা কাজে লাগানো উচিত, আপনার কি আরডুইনো কাজে লাগানো উচিত না রাসবেরি পাই কাজে লাগানো উচিত, নাকি মাইক্রোপ্রসেসর বেস কোন একটা সিস্টেম কাজে লাগাতে হবে না মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম কাজে লাগাতে হবে, এরকম। তাহলে এটার জন্য হচ্ছে আপনার এই দুইটার ডিফারেন্সটা বুঝতে হবে এবং কোনটা কোন ক্ষেত্রে কাজে লাগে বা কোন কাজের জন্য আপনার মাইক্রো কন্ট্রোলার ভালো আর কোন কাজের জন্য মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম ভালো, এটা বুঝতে হবে। আমি একটু কয়েকটা কি পয়েন্ট বলে দেই, তাহলে হচ্ছে আপনাদের এই কাজগুলো করতে বা এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে সুবিধা হবে। ধরেন আমি যদি রাসবেরি পাইয়ের কথা বলি, রাসবেরি পাই বা বলতে পারেন হচ্ছে মাইক্রো প্রসেসর বেস সিস্টেম। এটা কোন কোন ক্ষেত্রে আমাকে হেল্পফুল হবে বা কোন ক্ষেত্রে আমি এটাকে কাজে লাগাবো? একটা পয়েন্ট হচ্ছে যখন আপনার সফটওয়্যার বেস কাজ বেশি, সফটওয়্যার বেস কাজ বলতে কীরকম বলতেছি, যেখানে আপনার অনেক বেশি প্রসেসিং লাগবে, অনেক বেশি প্রসেসিং করা লাগবে, বা বলতে পারেন অনেক বেশি অ্যারিথমেটিক অপারেশন করা লাগবে, বা বলতে পারেন অনেক বেশি ক্যালকুলেশন করা লাগবে। এই টাইপের জিনিসপাতি হইলে আমরা কোনটা ইউজ করতে যাব? আমরা কি তখন
মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম মানে রাসবেরি পাই ইউজ করতে যাব নাকি আরডুইনো ইউজ করতে যাব? রাসবেরি পাই মানে মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম। আরেকটা হচ্ছে যখন হচ্ছে আপনার অনেক ভ্যারাইটি অফ অপারেশন হবে। ভ্যারাইটি অফ অপারেশন বলতে মানে ধরেন হচ্ছে এরকম জিনিস যেখানে হচ্ছে আপনার মাল্টিপল টাইপের কাজ করা হবে, যে একই টাইপের কাজ বারবার না, অনেকগুলো ডিফারেন্ট কাজ করতে হবে। তাহলে যেখানে হচ্ছে অনেক বেশি ডিফারেন্ট বা অনেক নতুন নতুন কাজ করা লাগতে পারে, তখন কি আমার আরডুইনো ইউজ করা বেটার হবে নাকি রাসবেরি পাই? রাসবেরি পাই। ওকে, তাহলে এবার বলেন তো আরডুইনো তাহলে কোন কোন ক্ষেত্রে ইউজ করা বেটার হবে? এটা তো বলছি সফটওয়্যার বেস কাজ বেশি হলে রাসবেরি পাই, তাহলে আরডুইনো ইউজ করা বেটার হবে কখন? এটার অপোজিটে কি বলতে পারেন? যখন কোন সিঙ্গেল টাস্ক করব। না, একটু এভাবে বলি, আরডুইনো বা আমাদের মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম, আরডুইনো বা মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম ইউজ করা বেটার হবে যদি হচ্ছে আপনি হার্ডওয়্যার বেস কাজগুলো বেশি করেন। হার্ডওয়্যার বেস কাজ বলতে কীরকম কাজ বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি হচ্ছে সেন্সর, অনেক বেশি সেন্সর ইউজ করতেছেন, দ্যাট মিনস সেন্সর থেকে জাস্ট আপনি ডেটা রিড করতেছেন বা সেন্সরের ডেটা পাঠাচ্ছেন, এরকম না, সরি সেন্সরের তো ডেটা পাঠাবে না, সেন্সর থেকে বিভিন্ন ডেটা রিড করতেছেন। তারপরে হচ্ছে আপনি যখন ধরেন অনেক অ্যাকচুয়েটার দিয়ে কাজ করতেছেন, অ্যাকচুয়েটার্স বা ধরেন মোটর বা পাম্প, এগুলা দ্যাট মিনস হার্ডওয়্যার ডিভাইসের সাথে কমিউনিকেশন যদি বেশি হয় তখন কোনটা ইউজ করা বেটার হবে? আরডুইনো বা মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম। আর যখন হচ্ছে আপনার সিমিলার অর স্পেসিফিক মানে একটা নির্দিষ্ট টাইপের কাজই হচ্ছে বারবার করতেছেন, যেরকম যে ওভেন বা আপনার ওয়াশিং মেশিন দিয়ে কথা বললাম, একই টাইপের কাজ যদি আমি বারবার করতে থাকি তখন হচ্ছে আমার কোনটা ইউজ করা বেটার হবে? মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম বা আরডুইনো, রাইট। তাহলে এবার আসি, তাহলে এগুলা বুঝলাম, তাহলে কোশ্চেন আমরা দেখলে বা কোশ্চেনের অ্যান্সার আমরা কীভাবে করব। তাহলে আগে এই সিনারিওটা একবার একটু পড়েন, এরপর আমি বলছি। পড়েছেন? জি স্যার। ওকে, তো এই সিনারিওতে কি বলতেছে হচ্ছে আপনাকে, সাপোজ ইউ ওয়ান্ট টু ডিজাইন এ সিস্টেম টু মনিটর ওয়াটার লেভেল ইন দ্য ওয়াটার ট্যাঙ্ক অফ দ্য রুফটপ অফ এ বিল্ডিং, মানে একটা বিল্ডিংয়ের ছাদে হচ্ছে আপনি যে ওয়াটার ট্যাঙ্কটা আছে এটার মধ্যে পানির লেভেলটা কীরকম এটা চেক করতে চান। তো এটার জন্য কি করতেছে? এটার জন্য বলতেছে যে ওয়েন দ্য ওয়াটার লেভেল অফ দ্য ট্যাঙ্ক ইজ 0 বা এমটি, মানে যখন পানি খালি হয়ে যাবে, দ্য সিস্টেম অটোমেটিকলি সুইচেস অন দ্য পাম্প মোটর, একটা মোটর বা একটা পাম্প চালু করবে পানি ভরার জন্য। দ্য মোটর ইজ সুইচ অফ অটোমেটিকলি, আবার হচ্ছে এটা মোটরটা অফ করে দিব যখন ট্যাঙ্ক হচ্ছে ফুল হয়ে যাবে। এই কাজটা করব, মানে ট্যাঙ্কটা খালি হয়ে গেলে মোটরটা চালু করব, আবার ট্যাঙ্কটা অফ হয়ে মানে ফুল হয়ে গেলে আবার মোটরটা অফ করে দিব। দ্য সিস্টেম কমিউনিকেশন ম্যানেজমেন্ট, ওকে, I2C প্রোটোকলের মাধ্যমে কাজটা করতেছে, ঠিক আছে। এবার জানতে চাইলো ইউ ক্যান ইউজ আইদার এ মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম রাসবেরি পাই অর মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম আরডুইনো। এই কাজের জন্য আইদার আপনি রাসবেরি পাই ইউজ করতে পারেন অথবা আরডুইনো ইউজ করতে পারেন। হুইচ ওয়ান উইল ইউ প্রেফার, মানে কোনটা ইউজ করবেন বলেন তো, কোনটা ইউজ করা উচিত এখানে? মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম। লজিকটা কি, কেন ইউজ করা উচিত? একটা স্পেসিফিক টাস্ক করতেছি, তারপর আমাকে সেন্সর ইনক্লুড করতে হবে। হ্যাঁ, সেন্সর আছে, পাম্প আছে, মানে এই জায়গায় কি হার্ডওয়্যার রিলেটেড কাজগুলো বেশি। যে আমি কি করব এই জায়গায়, কাজটা কি হবে বেসিক্যালি, আমি যে সেন্সরটা ইউজ করতেছি সেন্সর থেকে করেসপন্ডিং ডেটা অলওয়েজ নিতে থাকবো। যদি দেখবো যে সেন্সর আমাকে রিডিং দিচ্ছে 0, তখন হচ্ছে আমি জাস্ট একটা পাম্প অন করে দিব। আবার সেন্সরের রিডিংটা যখন দেখবো ফুল হয়ে গেছে তখন হচ্ছে আমি পাম্পটা অফ করে দিব। এটাই, তাহলে একই কাজ বারবার করতেছি এবং এইটাকে সেন্সর রিলেটেড বা আপনার হার্ডওয়্যার রিলেটেড কাজ বেশি, তার জন্য আমার ইউজ করা উচিত কোনটা? মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম বা আরডুইনো। ওকে, তো আমরা একটু প্রিভিয়াস টার্মের কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা দেখেন, সি নম্বরটা,
কি বলতেছে, সাপোজ ইউ ওয়ান্ট টু ডিজাইন এ রিয়েল টাইম ট্রাফিক মনিটরিং সিস্টেম, মানে রিয়েল টাইমে ট্রাফিক মনিটর করবেন। দ্য সিস্টেম রিকোয়ার্স প্রসেসিং অফ মাল্টিপল সেন্সর ইনপুটস, ট্রাফিক ক্যামেরা, মানে ট্রাফিক ক্যামেরার থেকে আমার ইনপুট নিতে হবে, মানে ভিডিও ফিডটা নিতে হবে। স্পিড ডিটেকশন সেন্সর, আপনার হচ্ছে ভেহিকেলগুলার হচ্ছে স্পিড ডিটেকশনের জন্য সেন্সর ইউজ করতেছে, ওইটা নিতে হবে। অ্যাডজাস্টিং ট্রাফিক সিগন্যালস টাইমিংস ডাইনামিক্যালি টু অপটিমাইজ ট্রাফিক ফ্লো, আপনার তাহলে ট্রাফিক সিগন্যালের লাইটটা আমার কন্ট্রোল করতে হবে কিন্তু ডাইনামিক্যালি। দ্যাট মিনস হচ্ছে ওই কোন জায়গায় জ্যাম আছে কম বেশি বা কোন জায়গায় ভেহিকেল বেশি আছে এগুলোর উপর বেস করে কিন্তু আমার একটা ডিসিশন নিতে হবে, মানে ওই টাইমের মধ্যে ডিসিশন নিতে হবে যে এখন আমি কোন দিকের রাস্তার গাড়িগুলো ছাড়বো আর কোনটা অফ রাখবো। তাহলে এই সিস্টেমের জন্য, এই কাজের জন্য কোনটা ইউজ করা বেটার হবে, রাসবেরি পাই না আরডুইনো? রাসবেরি পাই। কেন কারণটা কি? ডাইনামিক্যালি অনেক ডিসিশন, অনেক ক্যালকুলেশন করতে হবে। এক্স্যাক্টলি, মানে ডাইনামিক্যালি যেহেতু আপনার ডিসিশন নিতে হবে, তার মানে কি ট্রাফিক ক্যামেরা থেকে যে আপনি ভিডিও ফিডটা পাচ্ছেন ওই ভিডিওটাকে কিন্তু প্রসেস করতে হবে। আপনার ওই ভিডিও থেকে প্রসেসিং এর মাধ্যমে বুঝতে হবে যে কোন সাইডের রোডে হচ্ছে ভেহিকেল বেশি আছে বা কোথায় কম আছে। তাহলে একটা ভিডিও প্রসেস করার জন্য কি আমার ক্যালকুলেশন কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তাহলে এই জায়গায় আমার প্রসেসর বেস সিস্টেমটা বা রাসবেরি পাইটা ইউজ করা উচিত হবে। ওকে, আরেকটা কোশ্চেন যদি দেখি, সো এই জায়গায় দেখেন, এই জায়গায় বলতেছে যে ডিজাইন এ স্মার্ট ইরিগেশন সিস্টেম দ্যাট অটোমেটস ওয়াটার পাম্প বেসড অন সয়েল ময়েশ্চার লেভেল ওয়াইল সেন্ডিং ডেটা। আচ্ছা, মানে এই জায়গায় ওই একই পানির ট্যাঙ্কের মতো এই জায়গায় বলতেছে হচ্ছে মাটির আর্দ্রতা চেক করব। মাটির আর্দ্রতা যদি হচ্ছে কমে যায়, দ্যাট মিনস 50% থেকে কম হয়ে যায়, তখন হচ্ছে একটা পাম্প অন করব, আর যদি 55% রিচ করে তখন আবার পাম্পটা অফ করব। তাহলে এই কাজের জন্য কোনটা ইউজ করা বেটার হবে? আগের মতো আরডুইনো। এক্স্যাক্টলি, কারণ এই জায়গায় ওই আগের মতো একই কাজ হবে। আমি হচ্ছে সেন্সর থেকে ডেটা রিড করতে থাকবো, যখনই দেখবো সেন্সরের ডেটা হচ্ছে 50%-এর থেকে কমে গেছে তখন আমি মোটর অন করব, আর 55%-এর বেশি হয়ে গেলে আবার অফ করব। একই কাজ বারবার এবং হার্ডওয়্যার রিলেটেড কাজ বেশি, তার জন্য এই জায়গায় আরডুইনো বা মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম ইউজ করা বেটার হবে। তাহলে এগুলা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এই টপিক থেকে কিন্তু এই টাইপের কোশ্চেন হয়। দ্যাট মিনস আপনাকে একটা সিনারিও দেওয়া হবে এবং সিনারিওর সাপেক্ষে আপনার বুঝতে হবে যে এই সিনারিওতে আমি কোনটা কাজে লাগাবো। আমি কি একটা মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম কাজে লাগাবো, না মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম, নাকি রাসবেরি পাই, না আরডুইনো, এরকম। তাই বেসিক্যালি হচ্ছে তাদের ডিফারেন্সটা যদি বুঝতে পারেন এবং কখন কোনটা ইউজ করা বেটার হবে এটা জানেন, তাহলে হচ্ছে এই কোশ্চেনগুলো অ্যান্সার পারবেন। আচ্ছা, এরপরে আসি, এই জায়গায় আরও হচ্ছে কিছু জিনিস আছে, লাইক দুইটা আর্কিটেকচার আছে, মানে কম্পিউটারের আর্কিটেকচার মেইনলি দুই টাইপের আছে। একটা হচ্ছে আমাদের হার্ভার্ড আর্কিটেকচার, আর একটা হচ্ছে ভন নিউম্যান। আমি একটু এটার ডিফারেন্সটা আপনাদের বুঝাই। সো এটা হচ্ছে হার্ভার্ড আর্কিটেকচার। হার্ভার্ড আর্কিটেকচারের ক্ষেত্রে আপনাদের সিপিইউ বা প্রসেসরের সাথে দুইটা মেমোরি ডিভাইস থাকে। দুইটা মেমোরি ডিভাইস, একটা হচ্ছে প্রোগ্রাম মেমোরি আর একটা হচ্ছে ডেটা মেমোরি। তো এই প্রোগ্রাম মেমোরিটা কি জিনিস বা প্রোগ্রাম মেমোরিতে কি রাখা হয়? এই প্রোগ্রাম মেমোরি বা এই মেমোরি ডিভাইসে স্টোর করা হয় ইনস্ট্রাকশন বা কোডগুলা। আপনি যে একটা প্রোগ্রাম লিখেন, এই প্রোগ্রামের যে ইনস্ট্রাকশন থাকে বা কোড থাকে এগুলা স্টোর করা হচ্ছে প্রোগ্রাম মেমোরির মধ্যে। তাহলে বলেন তো ডেটা মেমোরিতে কি স্টোর করা হবে? নাম শুনে কি মনে হচ্ছে? ডেটা মেমোরিতে কি থাকবে? ডেটাগুলো থাকবে, যে আপনার ডেটা যা আছে ওই ডেটাগুলো হচ্ছে স্টোর হবে ডেটা মেমোরির মধ্যে। প্রোগ্রাম মেমোরিতে থাকে হচ্ছে ইনস্ট্রাকশন বা কোড, আর ডেটা মেমোরি থাকে ডেটা। এবং দুইটা আলাদা মেমোরি ডিভাইস। প্রোগ্রাম মেমোরি আলাদা, ডেটা মেমোরি আলাদা। তাহলে এবার একটু বলেন তো, আমি যদি একই সময়ে একটা ইনস্ট্রাকশন বা একটা কোড সিপিইউতে নিয়ে আসতে চাই, এবং সেই সময়ে আমি যদি ডেটা মেমোরি থেকে একটা ডেটা সিপিইউতে নিয়ে আসতে চাই, এই কাজটা কি আমি এই আর্কিটেকচারে, হার্ভার্ড আর্কিটেকচারে করতে পারবো কি পারবো না? কোশ্চেনটা আরেকবার রিপিট করি, দেখেন কি বললাম, যে একই সময়ে একই সাথে অ্যাকচুয়ালি প্রোগ্রাম মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশন বা একটা কোড এইদিকে আনতে চাই, ডেটা মেমোরি থেকে একটা ডেটা এই সাইডে আনতে চাই একই সময়। এই কাজটা করা যাবে কি যাবে না? যাবে মেবি।
যাবে। কারণটা কি? কারণ দেখেন দুইটা তো আলাদা ডিভাইস। প্রোগ্রামগুলো আছে হচ্ছে বা ইনস্ট্রাকশন আছে প্রোগ্রাম মেমোরিতে, ডেটাগুলো আছে ডেটা মেমোরিতে। এটার সাথে আলাদা কানেকশন আছে, এটার সাথে আলাদা কানেকশন আছে। তাহলে যখন এই জায়গা থেকে আমি একটা ইনস্ট্রাকশন বা কোড এইদিকে আনতেছি, তখন এই লাইনটা কি বিজি না খালি? খালি। খালি আছে। তাহলে খালি থাকলে কি একই সময় এই জায়গা থেকেও কি আমি একটা ডেটা পাস করতে পারি না? করতে পারি। আচ্ছা, করতে পারলে বলেন তো এই কাজটা মানে একই সময়ে যদি আমি দুইটা জিনিসই আনতে পারি, তাহলে আমার স্পিডটা কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। গুড। তাহলে এই জায়গায় আমার স্পিডটা বাড়বে। আচ্ছা, আর এই জায়গায় তাহলে এটা হচ্ছে সুবিধা, এটা স্পিড বাড়বে। কিন্তু সমস্যা এটা যে ধরেন এই যে প্রোগ্রাম মেমোরির সাথে এই কানেকশন দিচ্ছি, ডেটা মেমোরির সাথে কানেকশন দিচ্ছি, ধরেন এই জায়গায় হচ্ছে যদি 10টা ওয়্যারের কানেকশন দেওয়া লাগে, এই সাইডেও ধরেন হচ্ছে আমার 10টা ওয়্যারের কানেকশন দেওয়া লাগে, তাহলে টোটাল ওয়্যার কতগুলো লাগলো? টোটাল ওয়্যার কয়টা লাগতেছে? হ্যালো, হ্যাঁ, টোটাল ওয়্যার লাগতেছে হচ্ছে 20টা 20টা। তাহলে হচ্ছে আমার মানে কস্ট, ওয়্যার যত বেশি হবে কস্ট তত বাড়বে না কমবে? বেড়ে যাবে। বেড়ে যাবে, এটাই। তাহলে আমার এই হার্ভার্ড আর্কিটেকচারের ক্ষেত্রে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমার কস্ট বাড়বে, বাট সুবিধাটা কি? স্পিড বেশি। স্পিড বেশি। ওকে, তাহলে পরে আরেকটা আর্কিটেকচার তাহলে দেখি। আরেকটা হচ্ছে আমাদের ভন নিউম্যান আর্কিটেকচার। এটা হচ্ছে আমাদের আরেকটা ভন নিউম্যান আর্কিটেকচার। এই আর্কিটেকচারে দেখেন এই জায়গায় মেমোরি কয়টা আছে? মেমোরি ডিভাইস কয়টা? একটা। দ্যাট মিনস এই একটার মধ্যেই এবার ইনস্ট্রাকশনটাও ওই একই মেমোরি ডিভাইসে থাকবে, ডেটাটাও একই মেমোরি ডিভাইসে থাকবে। ইনস্ট্রাকশন আর ডেটা জাস্ট একটা মেমোরি ডিভাইসের মধ্যে। আর এই সিপিইউর থ্রুতে এটার কানেকশনও একটা লাইনের মাধ্যমে কানেকশন। তাহলে এবার বলেন তো, এবার যদি আমি একই সময়ে একটা ইনস্ট্রাকশন আর একটা ডেটা দুইটা আনতে চাই, একই সময়ে আনতে পারবো কি পারবো না? পারবো না, কারণ এবার তো সব আছে একটার মধ্যেই যেহেতু আছে, তাহলে আমি কি করব? অ্যাট এ টাইম আমি আইদার খালি ইনস্ট্রাকশন আনতে পারি অথবা ডেটা আনতে পারি, দুইটা কিন্তু একই সময়ে আনতে পারবো না। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? তাহলে বলেন তো এটার স্পিডটা ইসের তুলনায়, হার্ভার্ডের আর্কিটেকচারের তুলনায় বেশি হবে না কম হবে? কম হবে। কিন্তু এবার দেখেন, এবার যেহেতু একটাই ডিভাইস, আমার কানেকশনের ক্ষেত্রে ওয়্যার কি আগের মতো মানে আগের তুলনায় হার্ভার্ড আর্কিটেকচারের তুলনায় ওয়্যার কি কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। ওয়্যার কম লাগলে কস্ট বাড়বে না কমবে? কস্ট কমে যাবে। কস্ট কমে গেলে হচ্ছে আর না, কস্ট কমে গেল। আর ওয়্যার যদি কম লাগে, আমার টোটাল সার্কিটটা কি আরো সিম্পলার হবে না আরো কমপ্লেক্স হবে? আরো সিম্পলার হবে। তাহলে ভন নিউম্যান আর্কিটেকচারের সুবিধা কি? সিম্পলার সার্কিট আর কস্ট ইফেক্টিভ, কস্ট কম লাগে। অসুবিধা কি? স্পিড কম, এটাই। তাহলে এই জায়গা থেকে আপনার এরকম কোশ্চেন আসতে পারে, আপনাকে হয়তো কোনো একটা সিচুয়েশন দিয়ে দিলাম। ফর এক্সাম্পল ধরেন আমি এরকম আপনাকে একটা সিচুয়েশন বললাম যে আমি হচ্ছে একটা কম্পিউটার বিল্ড আপ করতে চাই। এই কম্পিউটার বিল্ড আপ করার ক্ষেত্রে আমার স্পিডটা প্রায়োরিটি বেশি, আমি স্পিড বেশি এরকম একটা কম্পিউটার বানাবো। কস্টের ক্ষেত্রে আমার টেনশন নাই, বা সার্কিটের কমপ্লেক্সিটি নিয়েও আমার টেনশন নাই। তাহলে আমার কোন আর্কিটেকচার ফলো করা উচিত হবে? হার্ভার্ড আর্কিটেকচার না ভন নিউম্যান আর্কিটেকচার? হার্ভার্ড আর্কিটেকচার। এরকম মানে আপনাকে একটা সিনারিও দিয়ে এই জায়গাও কোশ্চেন হতে পারে, সিনারিওর সাপেক্ষে আপনার বুঝতে হবে যে এই কাজের জন্য আমার কোন আর্কিটেকচারটা ফলো করা উচিত। মেইনলি দুইটার ডিফারেন্সটা যদি বুঝতে পারেন বা দুইটার সুবিধা অসুবিধা বুঝতে পারেন, তাহলে অ্যান্সারগুলো করতে পারবেন। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, এর বাইরে হচ্ছে আরেকটা সেই টপিকে, ওইটা হচ্ছে আপনার ওই ইনস্ট্রাকশন সেটের উপর ডিপেন্ড করে আর্কিটেকচার, রিক্স আর্কিটেকচার আর 6। ওইটা ইনশাল্লাহ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়ে তারপরে হচ্ছে আমরা পরের টপিকে যাব।
তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখি। আজকে যতটুকু পড়ালাম এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? নেই। তাহলে আচ্ছা অ্যাটেন্ডেন্স দিয়ে দেই। আজকে তো মানুষজন অনেক কম। আমাতুল্লাহ আছেন? আমাতুল্লাহ আছেন? জিম আছেন? জিম রাত আছেন? রাত আছেন? জিম আছেন, ওকে। ইমাম আছেন? ইমাম আলিফা আছেন? প্রেজেন্ট স্যার। রুহান আছেন? রিয়াদ স্যার তৌফিক ইমাম আছে স্যার। কে আছেন? তৌফিক স্যার তৌফিক ইমাম জি স্যার। তৌফিক ইমাম, ওকে। আলিফা ইয়াসমিন আছেন? প্রেজেন্ট স্যার। রুহান, রিয়াদ, মার্ক প্রতীক, মার্ক আছেন? সাকিব আল ইসলাম, ইয়েস স্যার। তানভীর রহমান। স্যার মার্ক ছিল, মার্ক প্রতীক, ওর মেবি কিছু নেট শো। সমস্যা নেই। তানভীর রহমান আছেন? তানভীর রহমান নেই। মেহেদি হাসান, নওশিন ফারিয়া আছেন? নওশিন আঞ্জুম ফারিয়া। রেদওয়ানুল, নাইম আছেন? স্যার না, কে বলছিলেন? নাইম নেই। সুমিয়া খাতুন, নাম্বার 12 প্রেজেন্ট। নাম্বার 12 প্রেজেন্ট, ওকে। ফয়েজ প্রেজেন্ট স্যার। ওকে। মোতাসিম, সঞ্জিদা, Yes, sir. সাদিয়া, Yes, sir. ফারহান ফুয়াদ, ইয়েস স্যার। তাসলিমা, প্রভা আছেন? সালমান আছেন? প্রেজেন্ট স্যার। সালমান জি স্যার আছে। সামি আছেন? সামি, ABMS সামি। হাসিন ইশরাক আছেন? সৈকত, প্রীতি, মিলু আছেন? তানজিলা, আবু বকর, সাকিবুল, মিনহাজুল ইসলাম, নুরুল হুদা, আরাধ্য আছেন? সুমিয়া, হ্যাঁ সুমিয়া আছেন, ওকে। আব্দুল্লাহ, আমদাদুল ইসলাম, প্রেজেন্ট। আচ্ছা। ওয়াসিম আহমেদ, ফারাবি, রাজকন্যা আল ফারাবি, আহসাফ বিন শরীফ, সুদীপ কুমার পল, ইয়েস স্যার। সাইদুল ইসলাম চৌধুরী, প্রেজেন্ট স্যার। তানজিদ আহমেদ অনিক, শাকিল হোসেন,
Yes, sir. শাকিল হোসেন আছেন। ওকে, রেদান কবির, রাকিবুল ইসলাম, ওকে, হ্যাঁ রাকিবুল ইসলাম আছেন। তানভীর আহমেদ, নাফি ইসলাম, ইমাম হোসেন আছেন। ইমাম হোসেন আছেন। তাইমুম ইরাবি রাফিন, সুমি আক্তার, আদিবা খন্দকার। ওকে, এর বাইরে আর কেউ প্রেজেন্ট আছেন? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আপনারা চাইলে লিভ নিতে পারেন।